আগে একটু আমরা শুনে নেই তুমি কোথা থেকে এসেছো, ইংরেজিটা কি হতে পারে, কে বলবে? তুমি কোথা থেকে এসেছো? Where are you from? কি হবে? Are you sure? Are you sure? তুমি কোথা থেকে এসেছো? Where are you from? এরা শিখেছি এতদিন বসে, কি হবে? Where did you come from? Where Did you come from? Very good. Where did you come from? Fantastic. আর কি হবে? Anyone else? তুমি কোথা থেকে এসেছো? আচ্ছা, where are you come from? তিনটে পেয়েছি, where are you from, where did you come from, আর where are you come from। তিনটে জিনিস লিখেছি, তাই না? যখনই আমরা কোনো একটা কোয়েশ্চেন করি, আমরা প্রশ্ন করি, তখন আমরা আগে দুই দলে বিভক্ত হতাম, একদল হচ্ছে আওয়ামী লীগ আর একদল হচ্ছে কি বিএনপি, আর এখন তিন দলে বিভক্ত হই, একদল আওয়ামী লীগ, বিএনপি আর একদল কি এনসিপি, তাই না? তাহলে আমাদের তিন দলে বিভক্ত হয়ে গিয়েছি। তাহলে জিনিসটা হচ্ছে কি, দেখি তুমি কোথা থেকে এসেছো, যদিও আমাদের এটা ভার্ব, কিন্তু আমরা মনে মনে এই জিনিসটা একটু ব্যতিক্রম হইতে করার চেষ্টা করি, এটা আমরা নন ভার্বই করবো। এই বাক্যের ইংরেজি করার ফর্মুলা ধরে কি, এম আই ড্যাশ, আবার কি হবে, আবার বলে। তাহলে প্রথমে নিয়মটা বলেছি কি, প্রথমে আমরা খুঁজবো কি ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি আছে, কোথায়। আচ্ছা, কোথায় ইংরেজি কি বলতো, ওয়্যার। তারপরে খুঁজবো কি এই বাক্যের আই এর স্থলে কি বসবে, আর স্থলে বসবে কি বলতো, তুমি। তুমি ইংরেজি কি বলতো, ইউ। তাহলে এটাকে আয়ের জায়গায় লিখলাম কি ইউ। তাহলে এই এমটা তো বাদ থাকলো, এই এমের স্থলে আমরা কি লিখতে পারি বলতো, আর। তাহলে ওয়্যার আর, আবার বলে কি হবে, আবার বলে আর। এ জায়গায় থেকে ইংরেজি কি বলতো, ফ্রম। তাহলে তুমি কোথা থেকে এসেছো ইংরেজি কি হবে, আবার বলে। এই জিনিসটা কে বলেছিল, কি নাম জানি তোমার? শাহাদাত। শাহাদাত বলেছিল where are you from। তাহলে ওকে ওখানে একটু কনফিউজ করলাম, তাহলে সবাই আমাদের ডিটারমিনেশন থেকে বিচ্যুত হয়ে গেলাম, তাই না? আমাদের মধ্যে কনফিডেন্স ছিল না, ওটাই কিন্তু ঠিক ছিল। where are you from, আবার বলে কি হবে, আর জোরে বলে। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছিলে যদি বলি তাহলে কি হবে বলতো, where are you from, আবার বলে কি হবে, আর তুমি কোথা থেকে আসবে ইংরেজি কি হবে বলতো, where will you be from, আবার বলো কি হবে, একটু জোরে বলো। তুমি কোথা থেকে আসো ইংরেজি কি হবে, তুমি কোথা থেকে এসেছিলে বলে কি হবে, তুমি কোথা থেকে আসবে ইংরেজি কি হবে, আবার বলে। এবার অনেকে বলে where are you come from, এটা কিন্তু ভুল। তাহলে তুমি কোথা থেকে এসেছো আরেকটা ফর্মুলায় করা যায়, এটা ভার্বের ফর্মুলা করবে। দেখো কোথায় ইংরেজি কি বলতো, where, এটাকে হবে ডু, এটাকে কি হবে ইউ, আসা ইংরেজি হবে কাম, এটাকে কি হবে ফ্রম। তাহলে where do you come from, আবার বলে কি হবে, আবার বলো, যেহেতু আমরা নন ভার্বে করছি আমরা এটা দিয়েই করি। তুমি কোথা থেকে এসেছো ইংরেজি কি হবে, where are you from, আবার বলে কি হবে, এবার where are you from, যদি এই কোশ্চেনটা সুমিতকে করি, বাবা where are you from, উত্তর কি হবে বলো তো, I am from Mymensingh, তাই না? আমি যদি এটা সুলাইমানকে বলি, সুলাইমান where are you from, তাহলে উত্তর কি হবে, I am from ধামরাই। তোমাকে যদি তিশামণিকে যদি কোয়েশ্চেন করি where are you from, উত্তর কি হবে, I am from রাজস্থান। তাহলে উত্তরটা কিন্তু ওই এক লাইনই দিচ্ছি আমরা, এক লাইনে কি দিব, এক লাইনই দিব। যারা না পারি তারা দিব where are you from, I am from ঢাকা, তাই তো? আচ্ছা, ঢাকা জেলা থেকে কে কে আসছে বলতো, ধামরাই একটা ঢাকা জেলা, ও হচ্ছে রাজস্থান ঢাকা জেলা, আর কে ঢাকা জেলা থেকে আসছে কে, সবাই তো পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টে আছে, তাই না? আচ্ছা, তাহলে আমি উত্তর যদি দেই I am ORIGINALLY, I am originally, কি বলেছি বলতো, এই অরিজিনাল মানে কিন্তু খাঁটি না, এই অরিজিন বলতো, এটা কি অরিজিন, এই অরিজিন মানে উৎপত্তি স্থল। যখন আইএলটিএস করতে যাবো তখন লিসেনিং এ একটা জিনিস থাকে, where is your origin, বলে I am Indian, I am Bangladeshi, I am Italian, বুঝতে পেরেছি? তাহলে ওটা অরিজিনাল নাকি অরিজিন। তাহলে I am originally from কোন জায়গা থেকে আসছে, ময়মনসিংহ থেকে আসছে, জানে কে, সুমিত। তাহলে I am originally from ময়মনসিংহ, বানান হয়েছে কিনা জানি না, একটু চেক করে নিব। I am originally from ময়মনসিংহ, কোন জায়গা থেকে আসছে, I am originally from ময়মনসিংহ। কিন্তু সুমিত তো এখন ময়মনসিংহ থাকে না, থাকে, তাহলে কি বলবে, but now I am based in Dhaka at summer। এখন কোন জায়গায় থাকে সুমিত, I am originally from ময়মনসিংহ but now I am based in Dhaka at summer। এটা সবাই লিখবো না, তাদের
বিভিন্ন দুইটা জেলা থেকে আসছি তারাই লিখবো, আর যাদের ঢাকা জেলা তারা একটু পরে লিখবো। ওকে, আচ্ছা তাহলে কি লিখলাম? আই এম অরিজিনালি ফ্রম ময়মনসিং বাট নাও আই এম বেসড ইন ঢাকা অ্যাট সাভার। এবার আমি কোশ্চেন করব, আপনারা উত্তর দিবেন, সবাই উত্তর দিবে। ঢাকা থেকে আসি আর বরিশাল থেকে আসি। ওয়্যার আর ইউ ফ্রম, উত্তরটা কি হবে তাহলে বলি তো? I am originally from Mymensingh, but now I am based in Dhaka at Savar. নাও আই এম বেসড ইন ঢাকা অ্যাট সাভার। আচ্ছা সুমিত, তুমি কোন জায়গায় থাকো বাবা? সাভারের কোন জায়গায় থাকো? তাহলে তাহলে আমরা বলি এর জায়গায় সাভার ক্যান্টনমেন্ট ইজ টু বি মোর এক্সাক্ট, বলতে পারি কিনা? সাভার ক্যান্টনমেন্ট ইজ টু বি মোর এক্সাক্ট। আরো স্পেসিফিক ওয়েতে বলে দিলাম যে আসলে আমি সাভারের আবার কোন জায়গায় থাকি? ক্যান্টনমেন্টে থাকি। তাহলে সাভার ক্যান্টনমেন্ট ইজ টু বি মোর এক্সাক্ট, ইজ টু বি মোর এক্সাক্ট। বুঝতে পেরেছি? এবার আমি কোশ্চেন করবো, সবাই উত্তর দিব। ওয়্যার আর ইউ ফ্রম, উত্তরটা কি হবে বলি তো আরেকবার? I am originally from Mymensingh, but now I am based in Dhaka at Savar. Savar cantonment is to be more. is to be more exact. এবার সুমিত বাবা তুমি বলো তো, where are you from, উত্তরটা কি হবে তাহলে বলো তো? I am originally from Mymensingh, but now I am based in Dhaka at Savar. Savar cantonment is to be more exact. এটা তো সবাই লিখেছে তাই না? এবার যারা ঢাকা থেকে আসছে কি হবে তাহলে? I am originally from Dhaka, কি বলবো? I am originally from Dhaka. Now বার দরকার নাই, now I am based in Savar at Radhashan। আর আমাদের কি নাম জানি, সুলাইমান বলবে নাও আই এম বেসড ইন ধামরাই অ্যাট। ধামরাইয়ের কোন জায়গায় থাকি? ধামরাইয়ের কোথায় থাকি? কোন জায়গাটার নাম কি? ধামরাই অ্যাট আমতলা। তাহলে নাও আই এম বেসড ইন ধামরাই অ্যাট আমতলা। বুঝতে পেরেছি? তুমি লিখো, লিখেছো? তুমি লিখো আই এম অরিজিনালি ফ্রম ঢাকা, নাও আই এম বেসড ইন সাভার অ্যাট রাজাসন। এটা তোমারটাই লিখেছে। বুঝতে পেরেছি না? পারি নাই? আচ্ছা এরা তো এভাবে বলেছে, তাহলে আমরা এভাবে বলতে পারি না? আই এম ফ্রম ঢাকা এক লাইনে বলতে পারি না? কি বলতে পারি? আই এম ফ্রম ময়মনসিং বলতে পারি না? আই বিলং টু ময়মনসিং বলতে পারি না? তাহলে আবার বলতে পারি, দেখো আই গ্রিউ আপ ইন ময়মনসিং বাট নাও I reside in ঢাকা at সাভার। বলতে পারি কি পারি না? তাহলে কি বললাম বলতো? I grew up in বরিশাল but now I reside in ঢাকা at সাভার। রিসাইড বলেছি, রিসাইড মানে কি বলতো? বাস করা। রিসাইড মানে কি? বানান কি বলতো? RESID, রেসিডেন্সিয়াল থেকে আসছে কি? রিসাইড। তাহলে রিসাইড মানে কি? বাস করা। নাও আই লিভ ইন ঢাকা অ্যাট সাভার, সাভার ক্যান্টনমেন্ট ইজ টু বি মোর এক্সাক্ট। এবার আমার সাথে একটু বলো তো, আই গ্রিউ আপ ইন ময়মনসিং, I grew up in Mymensingh, বাট নাও আই রিসাইড ইন ঢাকা অ্যাট সাভার। but now I reside in Dhaka at Savar. সাভার ক্যান্টনমেন্ট ইজ টু বি মোর এক্সাক্ট। Savar cantonment is to be more exact. মনে থাকবে না? আচ্ছা এভাবে যদি বলি, তোমার সাদাত বলো তো বাবা, ওয়্যার আর ইউ ফ্রম, এটাই উত্তর দিলে কি হবে? I grew up in Femi, but now I reside in Dhaka at Savar. সাভার Savar cantonment is to be more exact. সাভার ক্যান্টনমেন্ট ইজ টু বি মোর এক্সাক্ট। তাহলে ইউ আর ফ্রম ফেনী, a district of Joinal Hazari, তাই না? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ।